বৃন্দাবনে শীতল মৃদু মৃদু হাওয়া বইছিল। যমুনা নদীর জল শান্ত ছিল এবং চাঁদের আলোয় ঝকঝক করছিল। তীরে লাগানো ফুলের মিষ্টি সুবাস পুরো পরিবেশে ছড়িয়েছিল। সেখানে একটা প্রাচীন পিপল গাছের নিচে দেবী রাধা একা বসেছিলেন। তার মন আজ খুব ভারী ছিল, যেন কেউ তাতে একটা বিশাল পাথর রেখে দিয়েছে। তার সুন্দর মুখমণ্ডলে চিন্তার গভীর রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই পাতার সস্বাহট শোনা গেল এবং ভগবান কৃষ্ণ সেখানে এলেন। তার ঠোঁটে সর্বদা যেমন একটা মধুর হাসি লেগে থাকে, কিন্তু রাধার মুখ দেখতেই সেই হাসি একটু ম্লান হয়ে গেল। তিনি তার প্রিয় বাঁশি আলতো করে একপাশে রেখে রাধার কাছে এসে বসলেন। রাধে, কি হয়েছে? তোমার মন এতটা বিষণ্ণ কেন? তোমার মুখ তো সদা ফুটে থাকা পদ্মের মতো, আজ কেন তা ম্লান হয়ে আছে? কৃষ্ণ খুব ভালোবাসায় জিজ্ঞাসা করলেন। রাধা একটা লম্বা এবং গভীর নিঃশ্বাস নিলেন, যেন তিনি তার ভেতরের সব দুঃখকে বাইরে বের করে দিতে চান। তারপর তিনি বললেন, কানহাইয়া, আমার মন খুব অশান্ত। আমি যখনই চারিপাশে তাকাই, গ্রামে গলিতে সর্বত্র মানুষেরা এত চিন্তায় ডুবে থাকে। কারো কারো সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কারো ধন উপার্জনের চিন্তা, কেউ তার রোগ নিয়ে অস্থির, কেউ অন্য কোনো বিষয় নিয়ে। আমি দেখি সবাই দুঃখী, কারো মনেও সত্যিকারের শান্তি নেই। এই চিন্তা নামক রোগ থেকে কোনো মুক্তি নেই কি? এর কোনো চিকিৎসা নেই কি? কৃষ্ণ হাসলেন, তার হাসিতে একটা গভীর জ্ঞান লুকিয়েছিল। তিনি বললেন, রাধে, তোমার প্রশ্ন খুব সুন্দর এবং গভীর। চিন্তা সত্যি একটা বিশাল রোগ। এটা এমন একটা আগুন যা ধীরে ধীরে মনকে পুড়িয়ে ছাই করে দেয়। এটা শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয় এবং আত্মার সুখ কেড়ে নেয়। কিন্তু আমি তোমাকে একটা গল্প শোনাই। এটা কোনো সাধারণ গল্প নয়। এটা এমন একটা মলম যা শুনলেই সব চিন্তা দূর হয়ে যায়, সব দুঃখ নিজে থেকেই কমে যায়। তুমি কি এই গল্পটা শুনতে চাও? হ্যাঁ কানহাইয়া, অবশ্যই শোনাও। আমার তো এই রহস্য জানার খুব ইচ্ছে। রাধা শিশুর মতো উৎসাহ নিয়ে বললেন। কৃষ্ণ আরাম করে জায়গা বদলালেন, পিপল গাছের শিকড়ে পিঠ টিকিয়ে গল্প শুরু করলেন। এটা অনেককাল আগেকার কথা, যখন এই ধরতীতে একটা বিশাল এবং সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল মোহননগর। মোহননগরের রাজা ছিলেন মহারাজ বিক্রমাদিত্য। তিনি খুব ন্যায়পরায়ণ এবং প্রজাদের প্রতি ভালোবাসাপূর্ণ রাজা ছিলেন। তার প্রজারাও তাকে ভগবানের মতো পূজা করত এবং খুব ভালোবেসে। কিন্তু এত বড় রাজা বিক্রমাদিত্যের জীবনে একটা বিশাল দুঃখ ছিল, একটা বড় চিন্তা ছিল। তার